মানুষরে কেন বানাইল? অনর্থক মালিক বানায় নাই, অপ্রয়োজনীয় বানায় নাই। আল্লাহ বলেন কেন বানাইলাম? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। কিন্তু তোমরা ভুলে যেও না, এই পৃথিবী ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না, চিরস্থায়ী না। এই পৃথিবী প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি যে আবার হিসাব নিব। যাদেরকে দুনিয়ায় পাঠাইছি কেউ হিসাব থেকে বাঁচতে পারবেই না, কেউ বাঁচার সুযোগও পাবি না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে গো। মালিকের সামনে দাঁড়াইয়া ক্ষণস্থায়ী দুনিয়ার হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনের মধ্যে আল্লাহ ভূমিকম্প দিয়া দিবে, জমিন ঝাঁকুনি শুরু করবে, মুহূর্তের ভিতরে সব ধ্বংস করে দিবে। তার মানে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটাবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, ইচ্ছা মতো সব শেষ করব। তাহার মধ্যে একজন থাকবেন, তিনি কে? ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি থাকবেন তিনি আল্লাহ, উনি চিরঞ্জীব, ওনার মৃত্যু নাই, মরণ নাই, ঘুমও নাই। না ঘুমায় আল্লাহ মাঝে মধ্যে? কথা কই না? বেশি ক্লান্ত হইলে ঘুমায়। আপনারা আওয়াজ যদি বোঝা যায় যে ঘুমাইতে পারে, তা আপনারা নাও তো আস্তে কা বোঝা সাপোর্ট দিতেছেন। আল্লাহ ঘুমায়নি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয় আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। ঘুম তন্দ্রা আল্লাহকে ধরে না, মৃত্যু আল্লাহর কাছে আসে না। ইনি চিরঞ্জীব, আর সব ধ্বংস, কেউ থাকবে না। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে। এই পৃথিবী চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। সবাই জানি আমরা ক্ষণস্থায়ী দুনিয়াতে, তাহলে আমরা কেন আসলাম? আল্লাহ আমরা চিরস্থায়ী জাগাত রাখতো, ক্ষণস্থায়ী জাগাত পাঠাইলো কেন? আদম এবং হাওয়া, আম্মা এবং আব্বা, দুজন জান্নাতে ছিল, কিন্তু দুজনটা আবার ভাড়াই দিছে দুনিয়ায়। তারা যদি জান্নাতে থাকতো, তা আমরা যদি কেন জন্মগ্রহণ করতাম, তে তো এই ফসা গান্দা দুনিয়াতে আসতে হইতো না, মাটির মধ্যে বইয়া ওয়াজও শুনতে হইতো না। ঠিক নেই? তাহলে আল্লাহ কেন পাঠাইলেন? ক্ষণস্থায়ী দুনিয়াতে কেন পাঠাইলেন? চিরস্থায়ী দুনিয়া এই জায়গা ছাড়াইয়া। এর উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দিতে চায়, তবে ক্ষণস্থায়ী দুনিয়াতে একটা পরীক্ষার মাধ্যমে। এখানে যদি রেজাল্ট কেউ ভালো করে, বিনিময়ে চিরস্থায়ী জান্নাত আল্লাহ দিবে। আমার কথা আপনারা বুঝেননি? ইয়া আল্লাহ, এটা তো নবীগঞ্জ পড়ছে না? তা আমার বাড়ি কো থিদুন্ডা দিয়ে গঞ্জে গঞ্জে তো মিল, জায়গায় জায়গায় মিল, ভাষায় ভাষায় মিল। এখানে যদি আমার কইতে হয় যে ভাষা বুঝেননি, তে তো এটা আশ্চর্যকর ভাষার বা। আমরা যে দূরে প্রোগ্রামও যাই, ওখানে গিয়া বলি যে ভাষা বুঝেননি, কারণ আমার এইদিকে প্রোগ্রাম খুব কমই হয়, ওই দূরে বেশি। তো হ্যাঁ আমি জিগায় ভাষা বুঝেননি, কারণ এটা স্বাভাবিক। কিন্তু আপনারা যে অভিগঞ্জের মানুষ হয়ে সেটা কখন লাগে ভাষা বুঝেননি, একটু আওয়াজ টাওয়াজ দিন। শেষ রাত তো রাত মধ্যরাত হয়ে গেছে, আপনারা যত আওয়াজ দিবেন আমার থেকে আওয়াজ পাইবেন। শ্রোতার আওয়াজের উপর বক্তার কথা বলা ডিপেন্ড করে, একটু আওয়াজ দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠাইছে একটা পরীক্ষা দেওয়ার জন্য। যদি তুমি রেজাল্ট ভালো করো, চিরস্থায়ী জান্নাত তোমাকে দেওয়া হবে।
তবে শর্ত কি? এখানে একটা পরীক্ষা দিতে হবে। দেখেন আল্লাহ বলেন আমার তেলাওয়াতকৃত আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা সৎ কাজ করে এবং যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে। শর্ত কি? প্রথম ঈমান, এরপরে সৎ কাজ বলতে কি? নেক আমল। ঈমান এবং নেক আমল এই দুইটা যারা ভিতরে থাকবে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। জান্নাত কিন্তু কয়েক কোয়ালিটির আছে। সবচেয়ে ভিআইপি যে জান্নাত, এটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। সবাই ঢুকতে পারবে না, এটা ভিআইপি জান্নাতি। আল্লাহ ওই জায়গার মেহমান বানাবো। তাহলে এই ক্ষণস্থায়ী দুনিয়ার থেকে আমরা যখন চিরস্থায়ী জায়গায় যাব, মাঝখানে কিছু শর্ত আছে। প্রথম নাম্বার শর্তটা হলো ঈমান। বলুন প্রথম শর্ত কি? দ্বিতীয় শর্ত নেক আমল। এই ঈমান এবং নেক আমল যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদেরকে মেহমান বানাবে। মানে আপনারা বলবেন হুজুর শর্ত তো আমরা প্রথমটা মানছি, কারণ এখানে যারা বসছে সবাই ঈমানদার না বেঈমান? আরে আওয়াজ দিতেইব তো। এই জায়গায় যদি আমরা চুপ করে থাকেন তো সন্দেহ আছে, ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। ঈমানদার ঈমানের আওয়াজ দিয়ে বলবেন যে আমরা ঈমানদার। তাহলে আল্লাহ কি বলছে? প্রথম নম্বর শর্ত ঈমান আনতে হবে, ঈমান এবং নেক আমল। তাহলে আমরা প্রথম নম্বর শর্ত হলো ঈমান আনছি। কথা তো আপনারা বিশ্বাস হয়েছে? আপনারা কি সবাই ঈমানদার? ঈমানদার। তাহলে আল্লাহ কইছে ঈমান আনতে হবে, আমরা ঈমান আনছি, ঠিক না? নেক আমল। কিন্তু প্রশ্ন হইল ঈমান আনার পরেও কোরআনের প্রায় জায়গাত খালি ঈমানদার রেওয়াজ করে আল্লাহ। ঘটনাটা কি? তা এত ঈমানদার রেওয়াজ করতো কা? নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো গন্ডগোল আছে। বাস্তব না বাস্তব? গন্ডগোল আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ কয় হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। স্বাভাবিক না, ভয় করার মতো ভয় করতে হবে। এখানে বলুন ওয়াজটা কি বেঈমানরে করছে না ঈমানদাররে করছে? এরপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো, পরিবারকেও রক্ষা করো। বলুন এখানে বেঈমানরে ওয়াজ করছে না ঈমানদাররে ওয়াজ করছে? এখানে ঈমানদাররে ওয়াজ করলো। ঘটনা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা ফিরে আসো। কোথা থেকে? গুনাহ থেকে। নিজেকে গুনাহ থেকে বাঁচাও। বেঈমানরে ওয়াজ করছে না ঈমানদাররে? সব জাত ঈমানদাররে ওয়াজ করে। মূল ঘটনা হলো আমরা যারা আছি সবার দাবি হইল আমরা ঈমানদার। এই দাবি করলে পরে কেউ আপনারে বেঈমান বলতে পারে না। কেন পারে না? ঈমান মাফার কোনো মিশিং আমার কাছে নাই। কথা কই না? দিই একজন লোক দাবি করছে আমি ঈমানদার, আপনারা বেঈমান হইতে পারবেন না। কেন? কারণ আপনার কাছে ঈমান মাফার মিশিং নাই। জ্বর যখন উঠে শরীর তখন বগলের নিচে একটা কলম ঢুকাইয়া দেয়, দিয়া কতক্ষণ পরে বাইর করে রাখো ভাই 102 আপনার জ্বর। এই যে কলমটা এটার নাম হলো থার্মোমিটার। এটা দিয়া জ্বর মাফা যায়, কত পয়েন্ট জ্বর আছে। কিন্তু একজন ঈমানদার দাবি করলে এর বগলে তোলে কিছু ঢুকায় না। এই জন্য এ নিজের ঈমানদার দাবি ঘুরে বসে রয়েছে। কারণ মাফার কি নাই? মিশিং নাই। আর মিশিং না থাকার কারণে এদেশের সুদকুরেরাও হয় আমি ঈমানদার, এদেশের ঘুষকুরেরাও, বেনামাজিরাও হয় ঈমানদার, বেপরদাওয়ালাও হয় ঈমানদার, দুর্নীতিবাজরাও হয় ঈমানদার, টেন্ডারবাজরাও হয় ঈমানদার। মানে জানে কেউ মাপতাত না, ঠিক নেই? এই যে দাবি করে বসে রয়েছে সুদ করে কয় আমি ঈমানদার, কিন্তু এরা কিছু কইতাত না, কারণ মিশিং নাই। সুযোগটা সবাই নিছে বালা কইরা। আল্লাহ হয় এরকম দুকাবাজি তো মানুষকে দিতে পারবে, কিন্তু আমি আল্লাহর কাছে মেশিন আছে। আল্লাহর কাছে কি আছে? মেশিন আছে। আল্লাহকে আমি জানি
যদি মাপ দিয়া দেখাইতাম তা মানছে জুতাটা ফিটাইতো আধা ঘন্টা, কথা না দিই আধা ঘন্টা ফিটাইতো জুতা দিয়া দে, তুই তো নিজের ইমানদার দাবি করস, ইমানের পয়েন্টই জিরো। কিন্তু আল্লাহ এটা প্রকাশ করে না। এই কারণে আমরা খালি ওয়াজ করে যাইতেছে, তাড়াতাড়ি ইমানদাররে ওয়াজ করে, জাহান্নাম থেকে বাস ইমানদাররে ওয়াজ করে, গুনার থেকে বাঁচার জন্য ইমানদাররে ওয়াজ করে, আল্লাহরে ভয় করার ক্ষেত্রে ইমানদাররে করে, নামাজের ক্ষেত্রে ইমানদার, সব জায়গায় ইমানদাররে ওয়াজ করে। এখন ইমানদার যখন নিজেকে ইমানদার দাবি করছে, আর যদি তার ইমান থাকে, তাহলে আরেকটা চ্যানেল হইল, আরেকটা ঘোষণা হইল, যদি আপনি নিজে ইমানদার হন, আমি ইমানদার হই, তাহলে আপনার উপরে পরীক্ষা আছে। কারণ দুনিয়াটা কিসের জায়গা? আপনার ওয়াজের কিন্তু আপনার পয়েন্ট ইয়াদ রাখতে হইব, প্রথম ভূমিকার থেকে শেষ পর্যন্ত আপনার ওয়াজ বুঝতে হইব। গুড়ায় আমার ওয়াজ কিন্তু এক জায়গায় থাকবো, মনোযোগ দিয়ে শুনতে হইব। আগে প্রথম বলছি দুনিয়াটা কিসের জায়গা? পরীক্ষার হল, ইয়াদ রাখবেন। তা আপনি ইমানদার দাবি করছেন, যদি সত্যিকারের ইমানদার আপনি হন, ইমানদারের ইমানই পরীক্ষা আছে। আর এই পরীক্ষায় যখন আপনার রেজাল্ট ভালো হবে, বিনিময়ে পাবেন চিরস্থায়ী জান্নাত। অত সহজ দুনিয়া? এত সহজ দুনিয়া না। এমনিতেই দুনিয়ায় আল্লাহ পাঠায় নাই, বিনা কারণে পাঠায় নাই, অপ্রয়োজনীয় দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই। আল্লাহ বলেন পরীক্ষা না দিয়া সামনে আগাইবার কোনো সুযোগ নাই, বাধ্যতামূলক তোমাকে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষার থেকে কেউ রেহাই পায় নাই। কথা কি বুঝতেছেন? অনর্থক পাঠাইছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক আমি বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। তোমরা মনে করছো আমি অনর্থক বানাইছি। আমি খাওয়ার জন্য বানাই নাই। খাওয়ার লেগে বানাইলে হাতি যে পরিমাণ খায়, তো হাতি বানাইলে যথেষ্ট। ঘুমের জন্য বানাই নাই। গাদায় যে পরিমাণ ঘুমায় রে, গাদা বানাইলে যথেষ্ট ছিল। তাহলে মানুষ রে কেন বানাইল? অনর্থক মালিক বানায় নাই, অপ্রয়োজনীয় বানায় নাই। আল্লাহ বলেন কেন বানাইলাম? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। কিন্তু তোমরা ভুলে যেও না, এই পৃথিবী ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না, চিরস্থায়ী না। এই পৃথিবী প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি যে আবার হিসাব নিব। যাদেরকে দুনিয়ায় পাঠাইছি কেউ হিসাব থেকে বাঁচতে পারবেই না, কেউ বাঁচার সুযোগও পাবি না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে গো। মালিকের সামনে দাঁড়াইয়া ক্ষণস্থায়ী দুনিয়ার হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। কথা হয় না? বলুন, হিসাব না দিয়ার সামনে আগানোর কোনো সিস্টেম আছে? হিসাব আছে বিদায় আমরা এখন কিছু কয় না। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন। আমরা হোটেলে যাই না খাইবার লাগিয়া, কথা হয় না? হোটেলে যখন আপনি গিয়ে বসেন খানা খাওয়ার জন্য, তখন একজনে যে খাবার দেয় তারে কি তখন মেসিয়ার হননি। এই বেচারার কাজ হইল খাওয়ান দেওয়া, তো হেতাই না খাওয়ান দিতেছে। তো যারা খাওয়ান দিতেছে খালি অর্ডার দেয় আর খালি আনে। একটা পর্যায়ে যে আনতেছে চিন্তা করিয়াছে যে যেই পরিমাণ খাইতেছে হিসাব দিব কেমন। হেতে লাগছে সন্দেহ যে তারা দেখতে তো মনে হয় না যে হে হিসাব দিতে পারবো, কিন্তু এ খালি অর্ডার দেয় আর খায়। বিল উঠতে আছে অনেক টাকার, খালি অর্ডার দিতে আছে না। লক্ষণ খুব খারাপ। এসি আর এক পর্যায়ে খাওয়ান বাদ দিয়া প্ল্যান করতেছে এরা মারবার লিগা। কোন আরে বাইরে মেরালাম, তখন জিগে বাইরে মারতে কে রে ম্যানেজারের দ্বারা গেছে কি, স্যার লক্ষণ খুব খারাপ। কি খারাপ? ওই দেন কাস্টমার যে বইয়া রয়েছে, স্যার এর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে খাইতে ক্লান্ত হইতেছে না।
হাঙ্গের বাচ্চা খালি খায় আর আমি খালি দেই, কিন্তু স্যার এর পোশাকে আশাকে বোঝা যায় না যে হ্যাঁ হিসাব দিতে পারবো। এর লেগে স্যার লাঠি একটা লইছি ইচ্ছা মতো তখন বাইরেই। তখন মালিকে ডাক দিয়ে হয়ে না, আমি যেখানে বইয়ে রয়েছি আমার নাম কিতা, ম্যানেজার, আমার কাজ কিতা, আপনার কাছে হিসাব নেওয়া। কত তুই আমার কাস্টমারের বাইরেতে কেনে, তোর কাজ কিতা? আমার কাজ হইল খানা পরিবেশন করা। কত তোর কাজ তুই কর, আর হের কাজ কিতা? খাওয়া। তে খাইতে থাক, তুই দিতে থাক, আমার কাজ হইল হিসাব নেওয়া। এ কথা কয় না? যা পারে খাইতে খাইতে আমার দোকান শেষ করে লাগ, কিন্তু হে হিসাব না দিয়ে দোকান থেকে বাড়ি তত না। কথা ঠিক নেই? তুই এর বাইরে আমার হিসাব দিব কেডা? খাওয়াইতে থাক আর তুই দিতে থাক, আর এক ঘর থেকে বাড়িব হিসাব দিয়া, এক খাওয়া আগাইতে তো না। কথা ঠিক নেই? আল্লাহ কয় দুনিয়াতে পাঠাইছি তোরারে আ খাম কু খাম, দিনের খাম রাত্রের খাম কইরা তোরা পিএইচডি করতেছস। তা আমরা আ খাম কু খাম দেখিয়া ফেরেশতারা আল্লাহর কাছে আল্লাহ একটা আসাব দিয়ে মেরে লাই। আল্লাহ হয় কেড়ে মারতে কয় যেই পরিমাণ আ খাম কু খাম করতেছে হিসাব দিব কেমনে? আল্লাহ কয় তোর কাজ হইলে এর শেল্টার দেওয়া, এর কাজ আ খাম কু খাম যা পারে করতে তা হোক, আর আমি আল্লাহর কাজ হইলে এর থেকে হিসাব নেওয়া। হিসাব না দিয়া হে এক পাওয়া গাইত না। এই জন্য আমরা আকাম কুকাম করিটি, কিন্তু আমরা ফেরেশতা ধরে আসারও মারে না, আমরা মারেও না, কারণ ওই যে হিসাব আছে। কথা কয় না? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ মালিকের সামনে দাঁড়াইতে হবে। হিসাব না দিয়া সামনে আগানোর কোনো ব্যবস্থাও নাই। হিসাব দিতেই পারবে, পাই পাই করে হিসাব দিতেই পারবে। আমার যুবক ভাইরা, মালিক বলে বাংলা শুন, আমি কেন তোরে দুনিয়ায় পাঠাইলাম একবারও কি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করছস? খাইবার জন্য পাঠাই নাই, ঘুমানোর জন্য পাঠাই নাই, মন গড়া জিন্দিগির জন্য পাঠাই নাই। বান্দারে, সবচেয়ে সম্মানী তরে বানাইছি, সবচেয়ে ইজ্জত তরে দিছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের চেয়ে সম্মান আর মর্যাদা আমি আল্লাহ কাউরে দেই নাই, কাউরে দেই নাই, কাউরে দেই নাই। ফেরেশতারে বানাইলাম আমি আল্লাহ, কিন্তু নূর দিয়া, নূর দিয়া ফেরেশতা বানাইয়া, যেই ফেরেশতা কোনোদিন গুনার মজা বোঝে না, গুনাহ কি জিনিস চিনে না, এমন ফেরেশতাকে আমি আল্লাহ তোর কদমে সেজদা দেওয়াইয়া তোরে সম্মানী বানায়া দিলাম, তোরে সম্মান দিয়া বানাইলাম। এমন কি তোরে সময় নিয়ে বানাইছি, ধীরে ধীরে বানাইছি, জটপট বানাই নাই। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না, সব আমি বানাইছি অনলি মাত্র 6 দিনে। 6 দিনে আমি অনলি মাত্র 6 দিনে বানাইলাম। আর মানুষ তুই মাত্র মাফলে হয় 3.5। ছোট্ট একটা মানুষ আমি তোরে কিন্তু জটপট করে বানাই নাই। 10টা মাস 10 দিন লাগাইয়া বান্দা তোরে বানাইছি। বানাইয়া এখানেই শেষ না, এই তুই যে সুন্দর করে তোরে বানাইছি, আমি 4টা কসম করছি তোর সুন্দরের বর্ণনা দিতে গিয়া। নূরের তৈরি ফেরেশতা, কিন্তু নূরের তৈরি ফেরেশতা সুন্দর আমি আল্লাহ বলি না। ফেরেশতা সুন্দর একবারও বলি নাই। আসমান সুন্দর, জমিন সুন্দর, সূর্য চন্দ্র সুন্দর, একবারও কসম করে বলি নাই। কিন্তু মানুষ তোরে বানাইয়া 4টা কসম করে বলছি, তুই সুন্দর, তুই সুন্দর, তুই সুন্দর, তুই সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এত সুন্দর করে তোরে বানাইয়া আমি দুনিয়ায় পাঠাইলাম পরীক্ষার হলে, পরীক্ষা দেওয়ার জন্য হায়াত দিলাম। হায়াতেরও কসম করলাম, ওয়াল আসর, সময়ের কসম। এই সময়টা তাফসীর কারকরা বলেন সময়ের কসম বলতে আমাদের হায়াতের কসম আল্লাহ বলছেন। হায়াতের কসম করছে, আমি তোরে যতটুকু হায়াত দিলাম সেই হায়াতের কসম রে বান্দা। হায়াতের কসম করে বলি আমি আল্লাহ বলছি, ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। কেন আল্লাহ কসম কেনা বললেন ক্ষতিগ্রস্ত? কারণ আমাদেরকে আল্লাহ অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই।
আমাদের চলাফেরা ওঠা বসা আমাদের আখলাক আর চরিত্র দিকে আল্লাহ বলেন তোরা ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত মালিক এমনে বলে নাই, কসম কইরা বলছে আমরা ক্ষতিগ্রস্ত। তাহলে এই জায়গা থেকে আমি আপনি কেমনে গো বেঁচে যাব? বাঁচার সুযোগ আছে না নাই? আছে। আল্লাহ রাগ কইরা কইছে কসম তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু মালিকের যে মায়া দয়া বেশি, এই জন্য অপশন রাখছে 4টা। জোরে কোন কয়টা? 4 অপশন রাখছে। বলছি তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টা অপশন যদি পালন করস ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। এই 4টা অপশনের মধ্যে সর্বপ্রথমটাই হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান। ঈমান 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 এমন একটা জিনিস, ক্যান্সারের আনসার আছে কিন্তু ঈমান হারা হইলে আর কোনো আনসার নাই, ডাইরেক্ট শেষ। এই জন্য ঈমানের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। ঈমান বড়, সবচেয়ে বড় একটা দৌলত, সবচেয়ে বড় নিয়ামত। এটা যদি কেউ একবার হারায় আর কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো সিস্টেম নাই। একবার যদি ঈমান হারা হইয়া মারা যান আর কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবেন না, আশা তো দূরের কথা। এই জন্য আল্লাহ সর্বপ্রথম নাম্বার 1-এ রাখছে ঈমান। ইল্লাল্লাযীনা আমানু ঈমানান। আমার যুবক ভাইরা, যেই মাত্র আমরা ঈমান আনবো, ঈমানের উপরে অটল থাকবো, তখন আল্লাহ বলেন আমি পরীক্ষাও শুরু করে দিব। কারণ ঈমানদার ঈমানের পরীক্ষা দিয়েই তো জান্নাত পাবে। বিনা পরীক্ষায় আল্লাহ জান্নাত দিবে না রে। পরীক্ষা দিবে, কারণ এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যাদেরকে আল্লাহ পরীক্ষা নেয় না। এ যুবক ভাইরা, বলুন যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা হলো মাসুম। কথা হয় না দি? আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই, নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তারা মাসুম। তাহলে নিষ্পাপ নবীদেরকেও আল্লাহ পরীক্ষায় ফালাইলো কেন? উম্মতেরা রে, এই কথাগুলি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করা দরকার, বারবার চিন্তা করা দরকার। যেই নবীদের গুনাহ নাই, গুনাহ নাই, কিন্তু তারা পরীক্ষা দিছে। পরীক্ষা ছাড়া একজন নবীর আল্লাহ ছেড়ে দেয় নাই। কোন নবীর আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করছে, কোন নবীর আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করছে, কোন নবীরে আমার আল্লাহ কিন্তু মাছের পেটের ভিতরে রাইখা পরীক্ষা করছে, কোন নবীরে জেলখানায় ঢুকাইয়া পরীক্ষা করছে, কোন নবীরে আগুনে ফালাইয়া পরীক্ষা করছে। শত শত নবীদেরকে কোন নবীরে আল্লাহ অসুস্থ বানায়া পরীক্ষা করছে। কোন নবীরে পরীক্ষা ছাড়া মালিক ছেড়ে দেয় না। নিষ্পাপ নবীদেরকে যদি পরীক্ষা ছাড়া ছেড়ে না দেয়, তোমার আর আমার গুনার অভাব নাই, আকাম কুকামের অভাব নাই। নিজের দাবি করবা ইমানদার, আর আল্লাহ বুঝি বিনা পরীক্ষায় তোমারে চিরস্থায়ী জান্নাত দিবে, এমন কথা তো পাগলেও বিশ্বাস করবে না। আর আমরা তো পাগল না, সবাই তালে ঠিক আছি, সবাই কিন্তু ঠিক আছি, কেউ পাগল না। নিজের বুঝ আমরা সবাই বুঝি, কথা হয় না দি? নিজের বুঝ সবাই বুঝি, পাগল না। আমরা পাগল না, আমরা সুস্থ। কিন্তু সুস্থ মানুষ ওই একটা কথা কেন বুঝি না? নবীদেরকে আল্লাহ বিনা পরীক্ষায় ছেড়ে দেয় নাই রে। তোমারে আমারে কেমনে আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দিবে? এই জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। সময় কিন্তু কম, পরীক্ষার হলে বেশি সময় দেয় না, বেশি সময় দেয় না। পরীক্ষার হলে সময় থাকে বড় কম। এই জন্য পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার সাথে সাথেই লিখতে শুরু করে দেওয়া, কারণ কোন সময় কাগজ টান দিয়া নিয়ে যাবে এটার কোনো নিশ্চয়তা নাই। তাই আল্লাহ বলেন দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠাইলাম, আমি কিন্তু পরীক্ষার মেয়াদ সহ পাঠাইছি, সময়ের মেয়াদ আছে। হঠাৎ করে আমি মালাকুল মউত আজরাইল পাঠায়া দিব, আর হলের ভিতরে একটা সেকেন্ডও থাকতে দিবে না। এই জন্য পরীক্ষার হলে আমরা ঢুকে গেছি। যখন বালেগ হইছি তখন পরীক্ষার হলে ঢুকছি। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের পরীক্ষা চলতে থাকবে। সাবধান, এই জগতের পরীক্ষায় যদি একবার কেউ ফেল মারে রে,
দ্বিতীয়বার পাস করার কোনো সুযোগ নেই। কথা হয় না? দুনিয়ার হলে যদি পরীক্ষা একবার ফেল করে আরেকবার পাস করার আশা আছে, কিন্তু দুনিয়া নামক পরীক্ষার হলে একবার ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেও ঢুকতে দিবে না। আমার যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি, আপনাদের হাতে পায়ে ধরে বলি, গভীর রাত হয়ে গেছে, নুজুলে রহমতের দ্বার প্রান্তে